আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুরা, মুসল্লিয়ান একরাম, নামাজ পড়ার নিয়ম তিন ধরনের। একটা হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা, আরেকটা হলো যদি সে অসুস্থ হয় অথবা দাঁড়াতে অক্ষম হয় তাহলে সে বসে নামাজ পড়বে। আর যদি এর চেয়ে গুরুতর অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে সে শুয়ে চোখের ইশারায় যে কোনোভাবে নামাজ পড়বে। এই তিন ধরনের। কিন্তু আমরা অধিক সময় দেখা যায় মসজিদে যখন প্রবেশ করি তখন চেয়ারে বসে অনেকে নামাজ আদায় করি, কিন্তু এক্ষেত্রে কিন্তু যে নামাজে দাঁড়ানো যে ওয়াজিব, সে ওয়াজিবটা কিন্তু অনেকের নষ্ট হয়ে যাওয়া অথবা অনেকের নামাজে নষ্ট হয়ে যাবে। এর পিছনে কারণ নামাজে দাঁড়ানো হলো ওয়াজিব, আর এই ওয়াজিবটা যদি একটা লোক চেয়ারে বসে তাহলে তার পাও থাকে আগে, আর যারা কাতারে থাকে তাদের কাতারটা থাকে পিছনে। সুতরাং এই যে দাঁড়ানোর যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বিলম্ব হয়। তখন কিন্তু একটা লোকের জন্য, যিনি চেয়ারে বসে নামাজ আদায় করে, তার এই চেয়ারে বসার কারণে পুরো লাইনের কাতারটাই নষ্ট হয়ে যায়। সুতরাং এইভাবে আমরা নামাজ আদায় করব না। অবশ্যই আমরা খেয়াল রাখবো, যত কষ্টে হোক বসে আমরা সলাত আদায় করবো, অথবা একদম পিছনে আপনি একাকীভাবে পড়তে পারেন, কিন্তু আপনার নামাজ জামাতের সহিতে আদায় হবে, এতে আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং আজকে আমরা জানতে পেরেছি নামাজ পড়ার নিয়ম কিভাবে পড়তে হবে। আমরা সবাই এইভাবে নামাজ আদায় করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।